গ্রামের নাম শ্যামলপুর। পাহাড়ের পাশ ঘেঁষে গড়ে ওঠা এই গ্রামটি সত্যি শ্যামল, সবুজ, সুন্দর। এখানে প্রতিদিন ভোরবেলায় মানুষের ঘুম ভাঙে পাখির মিষ্টি গানের সুরে। তবে এই গ্রামে বসবাস করা সকল মানুষের জীবনই এই গ্রামটির মতো এত সুন্দর নয়। এখানে কেউ অট্টালিকায় থাকে, আবার কেউ আছে এক মুঠো ভাতের জন্য সংগ্রাম করতে হয়। ঠিক তেমনই সংগ্রাম করা এক নারীর নাম হলো শাহিনা। বেশ কিছুদিন আগে তার স্বামী মারা গেছে। সে ওই গ্রামেরই এক ধনীর বাড়িতে কাজ করে। রোজ সকালে ঘুম থেকে উঠে বাচ্চাটাকে কোলে নিয়ে সে সেই বাড়ির দিকে চলে যায়। যখন ফজরের আজান হয়, ঘুমের বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে অন্ধকার অন্ধকার রাস্তায় সে একা একা হেঁটে চলে যায়। বাচ্চাটাকে আস্তে করে সোফার উপরে শুয়ে দিয়ে সে রান্নাঘরে চলে গেল। তার রান্নাঘরে অনেক কাজ, চা বানানো, রুটি তৈরি, সবজি রান্না, দুপুরের খাবার তৈরি, এগুলো করতে করতে তার অনেক বেলা হয়ে যায়। এই দেখো, এই মহিলাটার না কোনো জ্ঞান নেই। এই শাহিনা, শাহিনা, এই শাহিনা, তুই কোথায় রে? এই বাচ্চাটাকে সোফায় কেন রেখেছিস? সোফা নষ্ট করে ফেলবে না, নিচে নামিয়ে রাখ। আচ্ছা আপা, নামাচ্ছি। তারপর বাচ্চাটাকে নিচে শুয়ে দিয়ে শাহিনা আবার চলে গেল রান্নাঘরে। কিছুক্ষণ পর বাচ্চাটি ঘুম থেকে জেগে উঠল এবং কান্নাকাটি শুরু করে দিল। এই রে, বাচ্চাটা তো উঠে কান্না করছে। কি যে কপাল আমার, সকাল থেকে এত খাবার তৈরি করি আর বাচ্চাটা এক টুকরো খাবারের জন্য কান্নাকাটি করে। কেন এই গরিব মায়ের কোলে এসেছিলি রে অভাগা? এখন আমি কি করব? রান্না রেখেও তো যেতে পারি না, দেরি হয়ে গেলে তো আবারও বকাবকি শুরু হয়ে যাবে। সাহেব অফিসে যাবেন, খুকি স্কুলে যাবেন। কান্না করতে থাক বাবা, আমি কাজগুলো শেষ করে নেই। না, সকালবেলা যে একটু শান্তি মতে ঘুমাবো তার কোনো জো নেই। ভাঙ্গা ক্যাসেট চালিয়েছে। এই থামাও তো এই বাচ্চাটাকে, যাও তো যাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখছি। এই শাহিনা, শাহিনা, এই শাহিনা, তোর বাচ্চা যে কান্না করছে রে। কি করব আপা, আমি তো রান্না রেখে যেতেও পারছি না। ঘুম থেকে উঠে ওর ক্ষুধা লেগেছে তাই কান্না করছে। এখন ওর কাছে গেলে তো রান্না বান্না দেরি হয়ে যাবে আপা, কি করব আমি? কান্না করতে থাক, কান্না করতে থাক বললেই হবে নাকি? তোমার সাহেবের তো ঘুম হচ্ছে না। এই সকালবেলা বাচ্চারা এরকম কান্না শুনলে ঘুম হয়? কিছু একটা করো। এ কি তরু, তুমি এখানে কি করছো? মা, ওর তো খুব ক্ষুধা লেগেছিল তাই ওকে খেতে দিয়েছি, দেখো না কান্না থেমে গেছে। চুপ করো তরু, যাও ঘরে যাও, আর যেন কখনো না দেখি এই বাচ্চার কাছে তোমাকে, মনে রেখো কথাটা। আপা, রান্না বান্না সব হয়ে গেছে আপা। এই তো সব রেডি, আমি টেবিলে দিয়েছি আপা। আচ্ছা ঠিক আছে, রাতের বেঁচে যাওয়া ভাত তরকারিগুলো নিয়ে যা। আর শোন, এরপর থেকে কাজে আসবি, বাচ্চাকে রেখে আসবি। এটা কি করো না আপা, আমি আমার বাচ্চারে কার কাছে রেখে আসবো? আপনি তো জানেন আমার কেউ নাই। প্রতিদিন তোমার এই বাচ্চার কান্না শুনতে ভালো লাগে না, সাহেবের ঘুম হয় না। যদি রেখে আসতে পারো তাহলে কাজে আসবে, না হলে আসবে না। তখন শাহিনা সেখান থেকে মন খারাপ করে চলে গেল বাড়ির দিকে। সে খুবই চিন্তায় পড়ে গেল, কি করবে সে এখন? পরদিন সকালে সে ঘুম থেকে উঠল ঠিকই, কিন্তু কাজে গেল না, কারণ সে বাচ্চাকে কার কাছে রেখে যাবে? বড় লোকেরা তো শুধু হুকুম করেই বেঁচে যান। এখন আমি কি করব? কাজে না গেলে খাবো কি? আর বাচ্চাটিকেই বা কার কাছে রাখবো আমি? হাই দয়াময়, আর কত পরীক্ষা নেবে তুমি আমার? যত কষ্ট কি শুধু আমাকেই দেবার ছিল? হঠাৎ করে ফোন এলো তার বাড়ির মালকিনের। এই শাহিনা, কত বেলা হয়ে গেছে, তুই আসলি না যে? আমরা না খেয়ে থাকবো নাকি? আপা, আপনিই তো কইছেন বাচ্চা নিয়ে না যাইতে। আমি বাচ্চা কার কাছে রাখবো আপা, তাই তো আমি যাইতে পারি নাই।
এই বেশি কথা বলিস, তুই যে আসবি না সেটা আমাকে বলেছিস, এখন এসে তাড়াতাড়ি রান্না করে দিয়ে যা। তারপর তাড়াহুড়া করে শাহিনা আবারও চলে গেল সেই বাড়ি। তখন অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই বাচ্চাটাও ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুমায়নি। শাহিনা তার হাতে খেলনা দিয়ে কাজে চলে গেল। কিন্তু একটু পরই বাচ্চাটা আবার কান্না শুরু করে দিল। তার তো খুবই ক্ষুধা লেগেছে, সে তো এখনো কিছুই খায়নি। আজকেও শুরু হয়ে গেল বুঝি কান্নাকাটি। রোজ রোজ এই কান্নাকাটি আর সহ্য করা যাচ্ছে না। তুমি তুমি যেমন না তেমনি কাজের লোক রাখো। কাজের লোক খুঁজে পাও না নাকি? যা তা রেখে দাও একটা। বারে, কাজের লোক তুমি খুঁজে আনতে পারো না? আজ পর্যন্ত একজনকেও খুঁজে এনেছিলে তুমি? কাজের লোক পাওয়া যায় না। কাজের লোক খোঁজা যে কত কষ্ট সেটা কি তুমি জানো? নিয়ে এসো একটা দেখি। ছোট্ট তরু বাচ্চার কান্না শুনে আজকেও ছুটে এলো। সে যে বাচ্চার কান্না সহ্যই করতে পারে না। তরুকে দেখে বাচ্চাটি আবার চুপ হয়ে খেলতে শুরু করলো। এ কি তরু, তুমি আজকেও সেই বাচ্চার কাছে এসেছো? তোমাকে আমি নিষেধ করেছিলাম না? মা, আমি তো বাচ্চাকে ধরিনি, আমি শুধু সোফায় বসে আছি, তাতেই ও চুপ হয়ে গেছে। থাকি না একটু মা। বেশি কথা বলো তুমি, আমার কথা শুনবে না তুমি? বলবো তোমার বাবাকে। কি হয়েছে কি? দেখো, প্রতিদিন তোমার এই মেয়ে, সে দাস দাসীর সেবা করা শুরু করে দিয়েছে। আমার কথাই শুনছে না, বাচ্চাটার সাথে খেলছে। তাই নাকি তরু? এসব কি শুনছি? আর এই তরুর সাথে এত কথা বলছো কেন? এই আবর্জনাটাকে ফেলে দিলেই তো পারো। এই কথা বলেই তরুর বাবা বাচ্চাটাকে একটা লাথি মেরে ফেলে দিল। তখনই শাহিনা দৌড়ে ছুটে এলো কাঁদতে কাঁদতে। সাহেব, সাহেব, এটা আপনি কি করলেন সাহেব? ছি 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 ছি, বড় লোকেরা মানুষ নয়, অমানুষ। আমার এই কচি বাচ্চাটার গায়ে আপনি পা তুললেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই এর বিচার করবেন। আমি না খেয়ে থাকবো, তবু আপনাদের মতো অমানুষের বাড়ি আমি আর কাজ করব না। শাহিনা রাগ করে চলে এলো, কিন্তু বাচ্চাকে সে কি খাওয়াবে? তার যে ঘরে খাওয়ানোর মতো কিছুই নেই। এদিকে ক্ষুধার যন্ত্রণায় বাচ্চার কান্না থামছেই না। তারপর সে বাচ্চাটিকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো, আর মনে মনে ভাবতে লাগলো সে এখন কি করবে, বাচ্চাকে সে কি খাওয়াবে। তারপর বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে সে বাইরে চলে গেল খাবারের সন্ধান করতে, যদি কোনো খাবার মিলে যায়। সে দেখতে পেল সামনে একটি ফলের দোকান। সেখান থেকে একটা ফল চুরি করে সে হাতে নিতেই দোকানদার ধরে ফেলল। এই, তুমি আমার দোকান থেকে ফল চুরি করছো কেন? এদিকে এসো তুমি। দেখতে তো বেশ ভালোই, কিন্তু দোকানে দোকানে এভাবে চুরি করে বেড়াও? তোমাকে এক্ষুনি আমি পুলিশের হাতে তুলে দেব। না না, দয়া করে আমাকে পুলিশের হাতে দেবেন না। আমি ইচ্ছে করে চুরি করিনি। আমার যে ঘরে একটা ছোট বাচ্চা, তাকে খাওয়ানোর মতো আমার ঘরে কিছুই নেই। সকাল থেকে বাচ্চাটা কান্না করছে, বাচ্চার কান্না সহ্য করতে না পেরে আমি চুরি করতে এসেছি। চুরি করতে গেলে কেন? কাজ করে খেতে পারো না? আমি কাজ করি, একটা বাসায় আমি কাজ করি অনেক দিন থেকে, কিন্তু সেখানকার কাজ আমার চলে গেছে। আবার কখন কবে কোথায় কাজ পাবো তা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমি বাচ্চাকে কি খাওয়াবো? তা কাজ চলে গেল কেন? চুরি করেছিলে বুঝি? আর এই বাচ্চার বাবা কোথায়? না না, আমি চুরি করিনি। তারপর শাহিনা তার জীবনের সব ঘটনা খুলে বলল। সব শুনে তাদের চোখ দিয়ে পানি চলে আসলো। আর দোকানদার সিদ্ধান্ত নিল, দোকানদার শাহিনার দায়িত্ব নেবে, তাকে বিয়ে করবে, তার বাচ্চারও দায়িত্ব নেবে। আর এটা শুনে সবাই খুব খুশিও হলো, আর এই মানবতার প্রশংসা করতে লাগলো সবাই। তারপর সত্যি সত্যি সবুজ দোকানদার শাহিনাকে বিয়ে করে ফেললো। আঙ্কেল, আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দিবেন প্লিজ? মনে হচ্ছে ওই ছোট্ট মেয়েটি তরু, ওই রকমই তো লাগছে। তরু, এদিকে এসো। মামুনি, তোমার কি হয়েছে? তুমি ওই দোকানদারকে কি বলছিলে? আসলে আমার খুব ক্ষুধা লেগেছে, তাই কিছু খাবার চাইছিলাম। ক্ষুধা লেগেছে? তা তুমি ওই দোকানদারের কাছে খাবার চাচ্ছিলে কেন?
তোমার মা কোথায়? তুমি চলে আসার পর আমার বাবা তো অ্যাক্সিডেন্ট করে তার পা হারিয়ে ফেলেছে। তারপর থেকে আমাদের অনেক কষ্ট। মা একটা বাড়িতে কাজ করেন, সকালে চলে যান, সেই বিকেলে আসেন। এর মধ্যে আমার অনেক ক্ষুধা পায়। ও আচ্ছা তরু, তুমি তোমার মাকে বলবে যদি সে আমার মুরগির খামারে কাজ করতে চায় তাহলে করতে পারবে। আমি বেশ কিছু টাকা দেব, আর তাছাড়া তোমাকেও আমি স্কুলে ভর্তি করাবো। আর তোমাকে আমি কিছু খাবার দিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে যাও। আর কালকে ঠিক এই সময় তোমার মাকে নিয়ে এখানে আসবে, কেমন? তরু তখন ভীষণ খুশি হলো আর আবেগে শাহিনাকে জড়িয়ে ধরলো। অর্থবিত্ত থাকলেই এতটা অহংকার করতে হয় না, যে অহংকার পরবর্তীতে ধ্বংস ডেকে আনে।